আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব দুঃখ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্টের কাতারের প্রতি বার্তা। সর্বশেষ থাকছে ইরান ও ইসরায়েল উভয় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, জানিয়েছে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দুঃখ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্টের কাতারের প্রতি বার্তা। মার্কিন সামরিক ঘাঁটিতে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খানির সঙ্গে ফোনালাপের দুঃখ প্রকাশ করেছে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজিকশিয়ান। ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের প্রেসিডেন্ট কাতারের শীর্ষ নেতাকে ফোন করে জানান, কাতার কিংবা দেশটির জনগণ এই হামলার লক্ষ্য ছিল না এবং হামলায় যদি কাতারের নিরাপত্তা বা আকাশসীমা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে সেজন্য তিনি দুঃখিত। খবর আল জাজিরার। হামলার পর ঘটনার পর কাতার সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার সুস্পষ্ট লঙ্ঘন। এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। এর আগে কাতারের আমির শেখ তামিম এই হামলার নিন্দা জানিয়েছে বলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে কাতার সমসাময়িক শান্তিপূর্ণ সংলাপের পক্ষপাতী। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখতে আমরা বারবারই কূটনৈতিক উদ্যোগ চালিয়ে এসেছি। এখন সময় এসেছে ইরান আবারও আলোচনার টেবিলে ফিরে আসুক, যেন সংকট উত্তরণ সম্ভব হয় এবং গোটা অঞ্চলেই ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রেসিডেন্ট মাসউদ পেজিকশিয়ান কাতারের উদ্বেগ প্রতি সম্মান জানিয়ে বলেন, হামলার লক্ষ্যবস্তু কাতার ছিল না। যদি কোনোভাবে আপনাদের দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার ক্ষুণ্ণ হয়ে থাকে তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের প্রতিক্রিয়া কোনো একক দেশের বিরুদ্ধে নয়, বরং এটি বৃহৎ কৌশলগত বার্তার অংশ। কিন্তু এর অনিচ্ছাকৃত প্রভাব পড়েছে প্রতিবেশী ও মিত্র দেশগুলোর উপর, যেমন কাতার, যেখানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি রয়েছে। কাতার ও ইরান ঐতিহাসিকভাবে একে অপরের সঙ্গে গঠনমূলক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। যদিও আঞ্চলিক ভূরাজনীতিতে উভয়ের অবস্থান ভিন্ন, তথাপি দুদেশের সংলাপ আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনে আগ্রহী। এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ কাতারের প্রতি বন্ধুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে যখন সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনা গোটা উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা বাড়িয়ে তুলেছে। ইরান ও ইসরায়েল উভয় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, জানিয়েছে ট্রাম্প। ইরান ও ইসরায়েল উভয় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই দেশের আচরণ নিয়ে খুবই খুশি নন বলেও জানান তিনি। স্কাই নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ন্যাটো সামিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তিনি ইসরায়েল ও ইরানের আচরণে সন্তুষ্ট নন। বিশেষত তিনি ইসরায়েলের আচরণে অত্যন্ত অখুশি। উভয় দেশ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলেও জানান তিনি। তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ হয়ে গেছে। তেহরান আর কখনো তাদের পারমাণবিক প্রকল্প তৈরি করতে পারবে না। এছাড়া ট্রুথ সোশ্যালে আরেক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি ইসরায়েল আবারও বোমা হামলা চালায় তাহলে তা যুদ্ধবিরতির ব্যাপক লঙ্ঘন। তিনি ইসরায়েলকে বলেন, নিজেদের পাইলটকে দেশে ফিরিয়ে আনুন, এখনই আনুন। এর আগে সোমবার 23 জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করে এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি 12 ঘন্টা ধরে চলবে। এরপরে যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর 12 ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট 24 ঘন্টা পর এই 12 দিনের যুদ্ধের বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে। তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশের সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই। এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত, এমন আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেন, এই যুদ্ধের বছর ধরে চলতে পারত, কিন্তু তা হয়নি, কখনোই হবে না।